বিশ্ব ফুটবলে জন্ম নিয়েছে এক নতুন দ্বৈরথ। ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবলীয় লড়াই ছাপিয়ে যাচ্ছে সবকিছু। মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের রেষারেষি চলে গেছে চরম পর্যায়ে। সেই 2018 সালে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনাকে কুপঘাত করেছিল ফ্রান্স। সেখান থেকেই সম্ভবত এই দ্বৈরথের উৎপত্তি। সময় যত গড়িয়েছে আগুন তত ছড়িয়েছে। তার প্রমাণ মিলল অলিম্পিকেও। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স মুখোমুখি। ম্যাচের একেবারে শুরুর দিকে গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দলকে এগিয়ে দেন ইয়ান ফিলিপে মাতেতা। এটা গোল করে ম্যাচে 4 মিনিটে ফ্রান্সকে স্বস্তি এনে দেন বর্ষিয়ান এই ফুটবলার। এরপর একের পর এক আক্রমণ হয়েছে দুদিক থেকেই, কিন্তু গোলবার উন্মোচিত হয়নি কোনো আক্রমণেই। তবে আর্জেন্টিনাকে বেশ চাপে রেখেছিল ফ্রান্স। কোনো প্রকার ভয়ঙ্কর আক্রমণ সাজাতে দেয়নি তারা নিকোলাস ওতামেন্ডির দলকে। তবুও ফ্রেঞ্চ গোলরক্ষকের দু একবার পরীক্ষা নিতে পেরেছেন হুলিয়ান আলভারেজরা। অন্যদিকে ফ্রান্সের আক্রমণে কেঁপে উঠেছে আর্জেন্টিনার দুর্গ। তবুও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিনিধিরা হাল ছেড়ে দেয়নি। গোল ব্যবধান যেহেতু 1-0 ছিল, তারা গোলের সন্ধান করে গেছে, কিন্তু জালের ঠিকানা খুঁজে পায় ফ্রান্স। 83 মিনিটের মাথায় বল জালে জড়ায় তারা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় গোলটি বাতিল হয়। শেষ অবধি আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। স্বাভাবিকভাবেই ফ্রান্সের খেলোয়াড়রা উল্লাস করতে থাকে তাদের বিজয়ের, কিন্তু মুহূর্তের মধ্যেই ফুটবল মাঠ পরিণত হয় রণক্ষেত্রে। দ্বন্দ্ব লেগে যায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে, এমনকি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। ভরা মজলিসে দুই দলের এমন আক্রমণাত্মক মনোভাবকে প্রশমিত করতে হিমশিম খেয়ে যান রেফারিরা। এমন বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ফ্রান্সের মিডফিল্ডার এনজো মিলোটকে রেড কার্ড দেখান রেফারি। কেননা ধারণা করা হচ্ছে যে এনজোর করা অতি উৎসাহী উদযাপনই পরবর্তী ঝামেলার উৎপত্তি ঘটিয়েছে। যদিও ফ্রান্সের বুনো উল্লাসের পেছনে নিশ্চিতরূপেই রয়েছে অন্য কারণ। সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। তাতে করে একটা চাপা ক্ষোভ দানা বেঁধেছিল ফ্রান্সের খেলোয়াড়দের মাঝে। এছাড়াও 2022 বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে তামাশা করেছিল আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচ জয়ের পর সেসব ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন কেউ কেউ উদযাপনের মাধ্যমে। তাতেই মূলত ঝামেলার সূত্রপাত। তবে দিন শেষে ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দুইবারের স্বর্ণপদক জেতা আর্জেন্টিনার জয়যাত্রা থেমে গেছে এখানেই। এমনকি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করা হচ্ছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিনিধিদের। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।